আজ আমরা শিখতে যাচ্ছি এসএসসিদের একটি গুরুত্বপূর্ণ টপিক, আর তা হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স। সো দেরি না করে এখনই শুরু করি। বাট আমরা আজকে কি শিখতে যাচ্ছি, প্রিফিক্স কি এবং সাফিক্স কি, এর বাইরে ওয়ার্ড ফরমেশন এবং বোর্ড এক্সাম টিপস। আমাদের এই ভিডিওটি দুটি পার্টে থাকবে, একটি হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2। সো এখন আমরা শুরু করতে যাচ্ছি পার্ট 1। প্রথমে আমাদের যেটি জানতে হবে, প্রিফিক্স কি। প্রিফিক্স শব্দের শুরুতে বসে এবং অর্থ পরিবর্তন করে। সো দেখো যে প্রিফিক্স হলো এমন একটি অংশ যা কোনো রুট ওয়ার্ড এর আগে যুক্ত হয়ে সেই শব্দের অর্থ পরিবর্তন বা নতুন অর্থ তৈরি করে। রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, তার মানে প্রিফিক্স শব্দের কোথায় বসে, আগে বসে। ঠিক আছে, যেমন তোমরা যদি একটু লক্ষ্য করো, ফ্রি মানে আগে আর ফিক্স মানে যুক্ত করা, তাই প্রিফিক্স শব্দের আগে যোগ করা অংশ। যেমন হ্যাপি, এটি একটি রুট ওয়ার্ড বা মূল শব্দ, এর আগে আমরা যুক্ত করলাম আন, সুতরাং কি হলো আনহ্যাপি। এই যে হ্যাপি সুখী, আনহ্যাপি অসুখী। আরও উদাহরণ দেখো, এই যে যেমন এখানে দেখো এই যে নোনের আগে আন ইউজ করছি, নোন আননোন। সো এটা হচ্ছে রুট ওয়ার্ডের কলাম, আর এটা হচ্ছে প্রিফিক্স। এবং এই যে নতুন শব্দটা কি হয় দেখো, অর্থটাও দেখো, নোন আননোন। এগ্রির সাথে ডি যোগ করলে কী হবে, ডিসএগ্রি হবে দ্বিমত করা। রাইটের সাথে রি যোগ করলে রি রাইট। পসিবলের সাথে ইম যুক্ত করলে ইম্পসিবল। বিউর সাথে প্রি যুক্ত করলে ফ্রি বিউ, আগে দেখা। ওকে, মনে রাখার সহজ উপায় তোমাদের জন্য, প্রিফিক্স সবসময় শব্দের বাম দিক থেকে যোগ হয়। রুট ওয়ার্ড এর বানান পরিবর্তন হয় না, তার মানে মূল শব্দের কোনো বানান পরিবর্তন হয় না। এবং এটা কোন দিক থেকে শুরু হয় বলো তো, বাম দিক থেকে। সো আমরা এটাকে জানি যেটা আগে বসে, আগে মানে বাম দিক। ঠিক আছে, একটা শব্দের। এখন দেখো সাফিক্স কি। আমরা প্রিফিক্স বুঝতে পারলাম যেটা হচ্ছে শব্দের আগে বসে, বাট সাফিক্স শব্দের শেষে বসে ওয়ার্ড ক্লাস পরিবর্তন করে, তার মানে এটা ওয়ার্ড ক্লাস পরিবর্তন করে। দেখো সাফিক্স হলো এমন একটি অংশ যা কোনো রুট ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে সেই শব্দের অর্থ বা পার্টস অফ স্পিচ, যেটাকে আমরা ওয়ার্ড ক্লাস বলি, পার্টস অফ স্পিচ আর কি, পরিবর্তন করে। তোমরা তো জানি পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। সো ওই 8 প্রকারের প্রকারগুলো তারা পরিবর্তন করে। সহজ কথায় সাফ পরে এবং ফিক্স যুক্ত করা, তার মানে সাফিক্স শব্দের পরে যোগ করা অংশ। দেখো টিচ যোগ আর সমান কি হয়েছে, টিচ আর, এখানে পরে যুক্ত করা হয়েছে, তাই না? এখানে আমরা কয়েকটা সাফিক্স দেখি, যেমন হেল্পের সাথে যে ফুল, হেল্পফুল। বিউটির সাথে ফুল, বিউটিফুল। কুইকের সাথে অ্যালওয়াই, কুইকলি। এখানে কি হয়েছে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়েছে, প্রথমটা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয়েছে, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে। দেখো এই যে ওয়ার্ড ক্লাসগুলো পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, হ্যাপির সাথে নেস, হ্যাপিনেস। এখানে কি হয়েছে, অ্যাডজেক্টিভ থেকে নাউন রূপান্তর হয়েছে। পপুলারের সাথে ইটি, পপুলারিটি। অ্যাডজেক্টিভ থেকে কি হয়েছে, নাউন হয়েছে। তার মানে সাফিক্স যোগ করলে অনেক সময় রুট ওয়ার্ড এর বানান পরিবর্তন হয়, কিন্তু প্রিফিক্স যুক্ত করলে কিন্তু বানানটা পরিবর্তন হতো না। বুঝতে পারছো? যেমন হ্যাপি থেকে হ্যাপিনেস, দেখতে পারছো যে ওয়াইটা আই হয়ে গেছে, সুতরাং বানানের পরিবর্তন হয়। এবার সাফিক্স ও প্রিফিক্স এর পার্থক্য আমরা একেবারে একই সাথে তুলনা করি। এটা হচ্ছে শব্দের আগে বসে প্রিফিক্স, আর সাফিক্স হচ্ছে শব্দের পরে বসে। এবার হচ্ছে মূল অর্থ পরিবর্তন করে, আর এটা হচ্ছে মূলত ওয়ার্ড ক্লাস পরিবর্তন করে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অর্থ পরিবর্তন করে, এটা হচ্ছে ওয়ার্ড ক্লাস পরিবর্তন করে। এরপরে দেখো ওয়ার্ড ক্লাস সাধারণত অপরিবর্তিত থাকে, বাট এখানে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর রূপান্তর ঘটায়। ওয়ার্ড ক্লাস বলতে আমি পার্টস অফ স্পিচকে বোঝাচ্ছি। ওকে, তারপর দেখো রুট ওয়ার্ড এর বানান পরিবর্তন হয় না, বাট এখানে বানান পরিবর্তন হতে পারে, সব সময় না, মাঝে মধ্যে হতে পারে। দেখো যে আনহ্যাপি, ডিসঅনেস্ট, রিরাইট, বাট এখানে টিচার, হ্যাপিনেস, কুইকলি এগুলোর পরে কিন্তু যুক্ত হয়েছে। ঠিক আছে, এখন আমরা একই সাথে কিছু দেখি বৈশিষ্ট্য, প্রিফিক্স এবং সাফিক্সের অবস্থান। শব্দের আগে, আর এটা কি, শব্দের পরে। প্রধান কাজ, অর্থ বদলায়, বাট এটার প্রধান কাজ ওয়ার্ড ক্লাস বদলায় বা পার্টস অফ স্পিচ বদলায়। তারপর দেখো বানান পরিবর্তন, সাধারণত না, বাট এখানে প্রায়ই হয়। তারপর উদাহরণ দেখো, ইন এর সাথে কি হয়েছে, কারেক্ট, ইনকারেক্ট, বাট কারেক্টের সাথে আইওয়েন, কারেকশন। বুঝতে পারছো? তার মানে প্রিফিক্স আগে লাগাও, অর্থ বদলাও। সাফিক্স পরে লাগাও, ক্লাস বদলাও। এই হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্স। এখন হচ্ছে প্রিফিক্স শেখার সহজ পদ্ধতি। দেখো অর্থ মুখস্থ করো বা তোমাকে হচ্ছে অর্থ মুখস্থ করতে হবে। ঠিক আছে, যেমন প্রতিটি প্রিফিক্স এর বাংলা অর্থ জানো, এবং যেমন আন মানে না বা বিপরীত, রি মানে আবার, পি মানে আগে, রুট ওয়ার্ড চিনো। তোমাকে রুট ওয়ার্ড বা মূল শব্দকে চিনতে হবে, তারপর মিনিং যোগ করো। তুমি হচ্ছে অর্থটা যোগ করো, যেমন এই যে প্রিফিক্সের অর্থ এবং রুট ওয়ার্ড নতুন অর্থ, শব্দের অর্থ, যেমন ইম যোগ পসিবল। পসিবল মানে সম্ভব, ইম মানে না, তার মানে সম্ভব না, এটা ইম্পসিবল একত্র মানে কি, অসম্ভব। ঠিক আছে, এখন দেখো
গ্রুপ করে শিখো, যেমন না বা বিপরীত বোঝায় এগুলো দিয়ে আন, ডিজ, ইম, ইন, ইর, ইল এগুলো দ্বারা না বোধক বা বিপরীত বোঝায়, ঠিক আছে। তারপরে দেখো সংখ্যা বা পরিমাপ বোঝাতে মোনো, বি, ট্রাই, মাল্টি এগুলো বোঝায়। সময় বোঝাতে প্রি, পোস্ট, এক্স, রি এগুলো বোঝায়। একটি প্রিফিক্স দিয়ে 10টি শব্দ তৈরি করো, এতে প্রিফিক্সটি মস্তিষ্ক গেঁথে যাবে। কথা বুঝতে পারছো? তোমাকে মিনিমাম 10টি তৈরি করতে হবে, তাহলে তোমার মাথায় এটা ভালোভাবে গেঁথে যাবে। এখন সাফিক্স শেখার সহজ পদ্ধতিগুলো আমরা একটু বলি। সাফিক্স শেখার সহজতম উপায় হচ্ছে কোন সাফিক্স কোন ওয়ার্ড ক্লাস তৈরি করে সেটা মনে রাখা। যেমন সাফিক্সে এখানে দেখো যে টি-আই-ওয়েন, শন, শন, মেন্ট, নেস, ইটি, ইয়ার, তারপর অর, ইস্ট এগুলো হচ্ছে নাউন তৈরি করে, ঠিক আছে। বুঝতে পারছো? যে উদাহরণ দেওয়া আছে। তারপর দেখো ফুল, লেস, আস, অল, আইস, তারপরে আইভিই, ইডি, আইএনজি এগুলো কি যুক্ত করে, এগুলো কি তৈরি করে? অ্যাডজেক্টিভ। তারপরে এল ওয়াই, ওয়ার্ড, ওয়াইজ এগুলো কি যুক্ত করে? অ্যাডভার্ব। তারপর হচ্ছে এই যে আই জেড ই, আই এফ ওয়াই, ই এন, এ টি ই এগুলো কি যুক্ত করে বা কি তৈরি করে? ভার্ব, ঠিক আছে। উদাহরণ দেওয়া আছে দেখো। এখন দেখো সেন্টেন্সে কোন ওয়ার্ড ক্লাস দরকার, তার মানে কোন ওয়ার্ড ক্লাস বা কোন পার্টস অফ স্পিচটি দরকার, ব্ল্যাঙ্কের জায়গায় বা শূন্যস্থানের জায়গায় নাউন দরকার নাকি অ্যাডজেক্টিভ দরকার, এটি আগে নির্ধারণ করতে হবে তোমাকে। তারপর সেই ক্লাসের সাফিক্স বেছে নাও তুমি, ঠিক আছে। যেমন টি-আই-ওয়েন, শন, নেস, ইটি যেই আমাদের যেটাতে নিতে হবে, অ্যাডজেক্টিভ হলে ওই ক্লাসটা নিতে হবে। তারপর তোমার যদি নাউন নিতে হয় তাহলে ওই জিনিসটা দেখতে হবে। এবার দেখো বানান পরিবর্তনে সতর্ক থাকো, কারণ এগুলোতে কিন্তু বানান পরিবর্তন হয়, ঠিক আছে। যেমন ডিফারের সাথে ইএনটি যুক্ত করলে ডিফারেন্ট। এখন দেখো ডিফার, ইএনটি, ডিফারেন্ট কীভাবে এটা হয়েছে, ঠিক আছে। সো বানান পরিবর্তনে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এখানে সাফিক্সের সময়। সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিফিক্স লিস্ট দেখো, এই যে এখানে গুরুত্বপূর্ণ প্রিফিক্সের একটা লিস্ট দেওয়া আছে, যে আন, ডিস, রি, ফ্রি এগুলো, এই যে ইন এগুলো তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ এগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই যে আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, তোমরা এগুলো মুখস্থ করে নিবা। এই যে আমি এটা তোমাদের আবারও দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা ভালোভাবে মুখস্থ করবা। বোর্ড এক্সামে সবচেয়ে বেশি আসে সাধারণত এগুলো, সুতরাং তুমি যদি বোর্ড এক্সামে ভালো করতে চাও তাহলে এই পার্টটা তুমি ভালোভাবে মুখস্থ করে রাখবা। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফিক্সের একটা লিস্ট আমরা দেখাচ্ছি। এই যে তোমার এই পার্টটা তুমি ভালোভাবে মুখস্থ করবে। নাউন তৈরিতে যেগুলো ব্যবহৃত হয়, তারপর অ্যাডজেক্টিভ তৈরি করতে যেগুলো ব্যবহৃত হয়, অ্যাডভার্ব তৈরিতে। বুঝতে পারছো? তার মানে আমি তোমাকে দুইটাই জিনিসই দেখাইলাম, সাফিক্স এবং প্রিফিক্স, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে তোমার। এখন ওয়ার্ড ফরমেশন সিস্টেম, কিভাবে ওয়ার্ড ক্লাস থেকে আরেকটি ক্লাস তৈরি হয় তা, যেমন দেখো বার থেকে কিভাবে নাউন তৈরি হয়, এই যে ইয়ার, তারপর আইটি-ওয়েন, এই যে অ্যাড, অ্যাডিশন, মুভমেন্ট এগুলো কি নাউন থেকে ভার্ব তৈরি হয়, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ তৈরি হয় কিভাবে, নাউন থেকে অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি হয় দেখো। তারপর অ্যাডজেক্টিভ থেকে নাউন কিভাবে তৈরি হয়, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়, নাউন বা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব কিভাবে তৈরি হয়। সো ব্ল্যাঙ্ক বা শূন্যস্থানের আগে পরের শব্দ দেখলেই বুঝতে পারবে কোন ওয়ার্ড ক্লাস দরকার বা কোন পার্টস অফ স্পিচ দরকার, তারপর সঠিক সাফিক্স যোগ করো, ঠিক আছে। এখন হচ্ছে প্রিফিক্স শেখার জন্য আসলে আমাদের কি কি জানা দরকার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভোকাবুলারি মিনিং বা শব্দের অর্থ জানি, এটা 50%। তার মানে সাফিক্স প্রিফিক্স পারতে হলে তোমাকে 50% কিসের উপর নির্ভরশীল করে? অর্থ জানার উপর। তারপর 25% হচ্ছে পার্টস অফ স্পিচ জানার উপর তোমার, এবং প্রিফিক্স এবং সাফিক্সের রুলসের উপর ভিত্তি করে 15%, এবং কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং বা হচ্ছে প্রসঙ্গ বোঝা তোমার 10% নির্ধারণ করে। তার মানে বুঝতে পারছো? তুমি হয়তো বা এতদিন ধরে চিন্তা করছো রুলস পারলে হয়তো বা হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু 50%ই নির্ভর করে তোমার অর্থ জানার উপর। এরপর দেখো 25% নির্ভর করে তোমার হচ্ছে কিসের উপর? পার্টস অফ স্পিচের উপর। এরপর 15% হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স, এবং 10% হচ্ছে কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং মুখস্থ করার চেয়ে অর্থ বোঝা এবং ওয়ার্ড ক্লাস চেনা বেশি জরুরি। এই দুটি মিলিয়ে 75% সফলতা নিশ্চিত, ঠিক আছে। এরপর দেখো গ্রামার রুল, বাংলা অর্থ, ওয়ার্ড ক্লাস। যেমন গ্রামার রুলের গুরুত্ব, নিয়ম জানা দরকার, কিন্তু শুধু নিয়ম মুখস্থ করলে হবে না, নিয়ম প্রয়োগ করা পারাটাই আসল দক্ষতা, এখানে 15%। বাংলা অর্থ জানার গুরুত্ব আমরা জানি 50%। এরপরে দেখো ওয়ার্ড ক্লাস জানার গুরুত্ব, এটা হচ্ছে 25%, ঠিক আছে। সেন্টেন্সে ব্ল্যাঙ্ক নাউন দরকার নাকি অ্যাডজেক্টিভ দরকার, এটি বুঝলেই সঠিক সাফিক্স বেছে নেওয়া সহজ। এই যে যেমন এখানে দেখো হি, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক আছে, পপুলার, ইজ নোন টু অল, তাহলে ব্ল্যাঙ্কের জায়গায় হিজের পরে পজিটিভ প্রোনাউন বা পরে নাউন দরকার, ঠিক আছে। এখন নাউন কিভাবে আমরা পপুলার থেকে অ্যাডজেক্টিভ
আমরা পপুলার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা হচ্ছে কি করব ITY পপুলারিটি, নাউনে নিতে হলে কি হবে পপুলারিটি। কথা বুঝতে পারছো এই যে কীভাবে আমরা এটা রূপান্তর করছি নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখো বোর্ড এক্সাম সমাধানে তোমার স্টেপ বাই স্টেপ আমরা মেথড দেখাচ্ছি। সেন্টেন্সের কনটেক্সট বুঝো, পুরো সেন্টেন্স পড়ো, কি বলা হচ্ছে বোঝার চেষ্টা করো, জোর করে অনুবাদ না করে ভাবো বোঝো, ঠিক আছে। তারপর ওয়ার্ড ক্লাস নির্ধারণ করো, কোন ক্লাস বসবে, রুট ওয়ার্ড চিহ্নিত করো মানে মূল শব্দ মিনিং বুঝো, অর্থ বুঝো, প্রিফিক্স না সাফিক্স লাগবে সেটা নির্ধারণ করো, ফাইনাল অ্যান্সার দাও, ঠিক আছে। সো এই 6টা স্টেপ ফলো করলে তুমি বোর্ডে যে কোনো প্রশ্নই অ্যান্সার করতে পারবা। এখানে দেখো আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে জায়গায় ভুল করে, এক ওয়ার্ড ক্লাস না বুঝে সাফিক্স দেওয়া, তারা হচ্ছে ওয়ার্ড ক্লাসটাই না বুঝে ডাইরেক্ট সাফিক্সটা নির্ধারণ করে। বানান ভুল করে তারা, আন এবং ডিজ এর মধ্যে গুলিয়ে ফেলে এবং হচ্ছে ইম ইন ইর ইল এগুলো গুলিয়ে ফেলে যে কখন তুমি এগুলো ইউজ করবা। MP বি এর আগে ইম ইউজ করবা, আর এর আগে ইর ইউজ করবা, এল এর আগে AIL ইউজ করবা, বাকি সব ক্ষেত্রে ইন ইউজ করবা, ঠিক আছে। কনটেক্সট না পড়েই তারা উত্তর দেওয়া শুরু করে, এটা হচ্ছে 5 নম্বর ভুল তাদের, ঠিক আছে। তারা কনটেক্সটটা না বুঝেই উত্তর দেওয়া শুরু করে। এখন তোমাদের জন্য কিছু বিগিনার প্র্যাকটিস, যেমন দেখো এখানে বলো তো হ্যাপি এর বিপরীত প্রিফিক্স ব্যবহার করে নতুন শব্দ কোনটি হবে? অবশ্যই আনহ্যাপি, নাকি? বিপরীত শব্দ বলো তো আনহ্যাপি, হ্যাঁ এই যে আনহ্যাপি, কারণ বিপরীত শব্দের কথা বলা হয়েছে না, তার মানে এটা আমরা প্রিফিক্স যুক্ত করলাম। এখানে হচ্ছে টিচারের সাথে নাউন তৈরি করতে কোন সাফিক্স ব্যবহার করতে হবে? টিচার, গুড। তারপরে দেখো কুইকের সাথে কোনটা হবে বলো তো? সাফিক্স যুক্ত কুইকলি, নাকি? ইয়েস, তার মানে এই যে কুইকের সাথে অ্যালওয়াই যুক্ত করলে কুইকলি, আর অ্যালওয়াই সাফিক্স দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে থেকে অ্যাডভার্ব তৈরি হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্র্যাকটিস, তোমরা এটা একটু দেখো তো পারবা কিনা, তোমরা নিজেরা এটা করার ট্রাই করো। আমি এটা আর করতেছি না, এটা হচ্ছে যারা একটু পুরো অ্যাডভান্স তাদের জন্য প্রয়োজন। এরপর দেখো এটা অ্যাডভান্স, আরও একটু বেশি অ্যাডভান্স। সো এটাও তোমরা নিজেরা করো, দেখো প্রথমটাতে কী হবে তোমরা নিজেরা দেখো, দ্বিতীয়টাতে কী হবে, তৃতীয়টা। এগুলো হচ্ছে তোমার জন্য প্র্যাকটিস টাস্ক। এবার হচ্ছে আমরা একটি বোর্ড এক্সাম সলিউশন করবো। আমরা বলেছিলাম এই ভিডিওটা আমরা 2টা পার্টে করবো, সো এটা আমরা দ্বিতীয় পার্টে তোমাদেরকে দেখাবো বোর্ড এক্সামটা সলিউশন করে। এটা হচ্ছে আমাদের SSC পরীক্ষায় 2026 সালে এসেছিল কুমিল্লা বোর্ডে। এখন দেখো আমরা একটু কুইক রিভিশন দেই। পরীক্ষার আগে দুটো মনে করো তুমি কিভাবে বা মনে করবা, সেটা হচ্ছে প্রিফিক্স তোমাকে হচ্ছে শব্দের আগে বসে অর্থ বদলায়, সাফিক্স শব্দের পরে বসে ক্লাস বদলায়, IT নেস শন এগুলো নাউন তৈরি করে এবং ফুল আস এন্ড ইড এগুলো অ্যাডজেক্টিভ তৈরি করে, LY অ্যাডভার্ব তৈরি করে এবং এই যে এই জাতীয় জিনিসগুলো কি তৈরি করে? বিপরীত অর্থ দেয়। মূল কথা অর্থ প্লাস ওয়ার্ড ক্লাস সমান সমান সঠিক উত্তর, তার মানে অর্থ এবং ওয়ার্ড ক্লাস ইজুকাল কি সঠিক উত্তর। বানান ভুল হলে নাম্বার কাটে, সুতরাং বানানের দিকে ফোকাস রাখতে হবে। এই যে কয়েকটা টিপস তুমি এক নজরে দেখে রাখতে পারো যে সাফিক্স এবং প্রিফিক্স কীভাবে তুমি আয়ত্ত করতে পারবা। বোর্ডে সবচেয়ে বেশি আসে যেগুলো সেগুলো দেখো, যে এগুলো পপুলারিটি, তুমি এগুলো একটু স্ক্রিনশট দিয়ে ভালোভাবে মুখস্থ করে নিবা, কারণ এগুলো সবচেয়ে বেশি আসে তোমাদের বোর্ড এক্সামে। এখন ফাইনাল টিপস আমি তোমাদের জন্য দিতে যাচ্ছি, আর তা হচ্ছে পরীক্ষা ভালো করার সেরা উপায় প্রতিদিন 5টি নতুন রুট ওয়ার্ড শেখো এবং সেগুলো দিয়ে প্রিফিক্স বা সাফিক্স প্র্যাকটিস করো। 30 দিনে 150টি শব্দ শিখে ফেলবে ইনশাআল্লাহ। পুরো সেন্টেন্স পড়ো, শুধু ব্লাঙ্ক দেখো না, কনটেক্সট বুঝলে সঠিক ওয়ার্ড ক্লাস বোঝা সহজ হয়। ওয়ার্ড ক্লাসের আগে নির্ধারণ করো ব্ল্যাঙ্ক এর আগে, আচ্ছা আমি যে বারবার ব্ল্যাঙ্ক বলছি, ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান, ব্ল্যাঙ্কের আগে পরে আর্টিকেল দা থাকলে নাউন এর আগে থাকলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। বানান পরীক্ষা করো, তারপর হচ্ছে গত 10 বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, গত 10 বছর যেগুলো আসছিল তোমার, তুমি অবশ্যই জোর সাল পরীক্ষাতে হলে জোর সালেরগুলো প্র্যাকটিস করবে, বিজোর সালের হলে বিজোর সালেরগুলো, এভাবে এক্সামে প্রথমে সহজ উত্তরগুলো দাও, ঠিক আছে। এই আর কি, সো সহজগুলো আগে দেওয়ার ট্রাই করো। এবার আমি তোমার জন্য একটি কথা বলবো যে তুমি পারবে। প্রিফিক্স এবং সাফিক্স কঠিন মনে হলেও ধৈর্য ধরে প্র্যাকটিস করলে এটি সবচেয়ে সহজ অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তোমার পরিশ্রম এবং একাগ্রতা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। সাফল্য তাদের, আমরা যেটাকে সাকসেস বলি, সাফল্য তাদের কাছে আসে যারা কখনো হাল ছাড়ে না, আর আমি বিশ্বাস করি তুমি কখনো হাল ছাড়বে না। আজকে যা শিখলে তা আজই প্র্যাকটিস করো, 5টি নতুন শব্দ লিখে রাখো, আগামীকাল আরও 5টি শেখো, ধীরে ধীরে তুমি একজন দক্ষ শিক্ষার্থী হয়ে উঠবে ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। আমি আব্দুর রহমান সিয়াম, ইংলিশ স্কোপ, একজন ইংলিশ টিচার, আমাদের প্রতিষ্ঠানের নাম ইংলিশ স্কোপ, ওকে, এবং তোমার সাফল্য আমার অনুপ্রেরণা। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।